আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শিশু অনন্যার পক্ষ থেকে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিশু অনন্যা নারী উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি আমান্না জাহান বিভা। তিনি একাধারে একজন যুব নেত্রী, পাশাপাশি তিনি বিভিন্ন যুব উন্নয়নমূলক কার্যক্রমের সাথে কাজ করে থাকেন। অতি সম্প্রতি অ্যাগ্রো ইকোলজি নিয়ে এবং কীটনাশক মুক্ত সমাজ গঠনের জন্য তিনি শ্রীলঙ্কার ভ্রমণ করে এসেছেন। তার সেই শ্রীলঙ্কার ভ্রমণের অভিব্যক্তির পাশাপাশি শিশু অনন্যা নারী উন্নয়ন সংস্থা কিভাবে গ্রামীণ অ্যাগ্রো ইকোলজিকে নারীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সে সম্পর্কে শুনবো আমান্না জাহান বিভা। আপু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই যে 20টি গ্রামের যে 400 নারীদেরকে নিয়ে আপনারা কাজ করছেন, এই কাজ করার ক্ষেত্রে নারীদের ভেতরে আগ্রহ কিভাবে দেখছেন এবং তারা কিভাবে স্বপ্রণোদিত হয়ে আপনাদের সাথে কাজ করছে? আসলে সবকিছুর শুরুটাই একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে। যখন আমরা কয়েকজন আমাদের নারী সদস্যদেরকে মোটিভেট করতে পারি, তারা তাদের জন্য জিনিসটা তখন ডেমনস্ট্রেট করে। তারা প্রত্যেকে তাদের গ্রামে যখন দুই একটা হোমস্টেড গার্ডেন তারা যখন সেখানে তৈরি করে এবং ভার্মি কম্পোস্ট করে এবং আদার্স যেই সাস্টেইনেবল বা অ্যাগ্রো ইকোলজিক্যাল যে প্র্যাকটিসেসগুলো আছে সেগুলো তারা ডেমনস্ট্রেশনের মাধ্যমে মূলত আসলে তাদের কমিউনিটি সবার জন্য একটা এক্সাম্পল ক্রিয়েট করে। এবং সেটা দেখেই আসলে বাকিরা যখন দেখে যে তারা এই নিজস্ব আসলে ঘরে উৎপাদিত স্বাস্থ্যকর সবজি তারা খাচ্ছে, বাইরে থেকে কেনা লাগছে না, বরং তারা নিজেরা বিক্রি করতে পারছে নিজেদের চাহিদা মিটিয়ে, এবং একই সাথে এটা তাদেরকে নিজস্ব বীজ এবং চারা উৎপাদন করার সক্ষমতা এনে দিচ্ছে। তো এই যে প্র্যাকটিস গুলো, এটা দেখে আসলে এই নিজেদের মধ্যে নিজেদেরকে ইন্সপায়ার করে এবং ডেমনস্ট্রেশন করে এই প্র্যাকটিস গুলো তারা হচ্ছে গিয়ে আসলে আস্তে আস্তে একের পর এক ছড়িয়ে যায়। বিভিন্ন ধরনের কার্যক্রমই করছেন, অ্যাগ্রো ইকোলজি মেলা কেন করলেন? আমাদের আসলে একটা কোর এক্সপার্টিসের জায়গা বা প্র্যাকটিসের জায়গা হচ্ছে অ্যাগ্রো ইকোলজি। আমার কাছে মনে হয়, আমরা পার্সোনালি মনে করি যে আসলে চিটাগং ডিভিশনের মধ্যে এরকম একটা সংগঠন আসলে দ্বিতীয় খুঁজে পাওয়া আমার মনে হয় টাফ হবে, যে যেখানে আসলে 20টা গ্রাম থেকে আসলে 400 জন মহিলারা এভাবে একটা পরিবেশ বান্ধব কৃষি আসলে তারা বেছে নিয়েছেন, যেখানে আসলে এখন অনেকেই দেখা যায় যে অল্প সময়ের মধ্যে অনেক লাভ করার জন্য যেই পেস্টিসাইড দিয়ে যেই এগ্রিকালচারটা তারা সেটা করে থাকে, কিন্তু আমাদের এই গ্রামগুলো এই জায়গাটা থেকে মুক্ত। তো এটা যেহেতু আমাদের একটা বিশেষ জায়গা, আমাদের একটা এক্সপার্টিসের জায়গা, একটা সবাইকে দেখানোর জন্য এক্সাম্পল সেট করার জায়গা, সেই জায়গা থেকে আমাদের জন্য এটা মনে হয়েছে যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য গ্রামীণ পর্যায়ে একটা ফেয়ারের থেকে তো বেশি কিছু বা ভালো কিছু হতে পারে না। এই কারণে আমরা অ্যাগ্রোইকোলজি ফেয়ার। আমরা ইতিপূর্বে অনন্যার কাছ থেকে দেখেছি যে কমিউনিটি তারা একটা বীজ মেলা করেছিল, অ্যাগ্রোইকোলজি বীজ মেলা। আজকে আপনারা শাকসবজির একটা ডেমনস্ট্রেশন করলেন। ভবিষ্যতে কি এই যে অ্যাগ্রোইকোলজি মেলা, এগুলো কি কন্টিনিউ রাখার কোনো ইচ্ছা আপনাদের মধ্যে রয়েছে? যে এটা আসলে তারা তো সবাই যেহেতু গ্রামীণ পরিবেশে থাকছেন, তাদের এই অভিজ্ঞতাটা তাদের জন্য প্রথম। তো তারা আজকে এখানে এসেছেন এবং আসার পরে আসলে তারা এটা রিয়েলাইজ করছেন যে না, এটা আসলে খুব সুন্দর একটা উদ্যোগ। সো তারা যেহেতু এটাকে সুন্দর মনে করছেন, তারা যেহেতু এটাকে একসেপ্ট করে নিয়েছেন, সো তারা যদি চান তাদের নিজেদের উদ্যোগে তারা এটা অবশ্যই, আমরা এটার আরো সিকোয়েন্সিয়াল অ্যাক্টিভিটিস এটা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ আপু। আসলে কথা বলছিলাম অ্যাগ্রো ইকোলজি নিয়ে আমান্না আপুর সাথে। আমার আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন, যে একজন গ্রামীণ নারী অ্যাগ্রো ইকোলজির মাধ্যমে স্বনির্ভর হচ্ছে, এটা দেখে আর 10 জন গ্রামের মানুষ, পঞ্চগড়ের মানুষ, দিনাজপুরের মানুষ, চট্টগ্রামের মানুষ, এই যে নারীরা, সারা বাংলাদেশের নারীরা রয়েছে, তারা কিভাবে আসলে ইন্সপায়ার হবে এবং তারা নিজেরা কিভাবে অ্যাগ্রো ইকোলজি প্র্যাকটিস করার জন্য অনুসরণ করবে, সেটার পথ যদি আপনি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে কেউ যদি এই জায়গাগুলো সম্পর্কে জানতে চায়, এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স এবং আমি বলবো যে একদম গ্রাম থেকে শহর কোনো জায়গা আসলে বাদ নেই যেখানে আসলে ইনফরমেশন পৌঁছাচ্ছে না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মাধ্যমে সবাইকে এই জায়গাগুলোতে সচেতন করার, জানার, এবং পেস্টিসাইড ছাড়াও অর্গানিক ওয়েতে পরিবেশের ক্ষতি না করে কিভাবে আসলে আরো ফার্মিং করা যায়, পরিবেশকে ভালো রাখা যায়, সেই পথগুলো আসলে আমরা দেখাচ্ছি। তো তাদের সবার প্রতি আমাদের একটা নিমন্ত্রণ থাকবে। আমরা যেহেতু হোমস্টেও করি, আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে এর আগেও মহিলারা এসে থেকেছেন, দেখেছেন এই প্র্যাকটিসগুলো, তারা নিজেরা নিজ হাতে করে আসলে শিখেছেন এবং তারা এখন তাদের গ্রামে যেয়ে করছেন। এটা আমাদের ওয়ান অফ দ্য সাকসেসফুল রেপ্লিকেশন আমাদের এই মডেলের। সো বাকিদের জন্য সেম ইনভিটেশন থাকবে যে আপনারা আমাদেরকে রিচ আউট করতে পারেন, আমাদের এখানে থেকে করে আপনারা শিখে আপনারাও যে আপনাদের কমিউনিটির জন্য কিন্তু এই মডেলটা ক্রিয়েট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপু। আপনারা দেখলেন যে আসলে 20টি গ্রাম এখন আর শুধু 20টি গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন সেটি পুরো কুমিল্লাতে সবগুলো উপজেলাতে ছড়িয়ে পড়ছে এবং প্রতিটি গ্রাম একটা সময় অ্যাগ্রো ইকোলজি গ্রামে পরিণত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই সাক্ষাৎকার এখানে শেষ করছি। ধন্যবাদ।